আসসালামাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন ভিডিও। তো আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই না টেনে দেখবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। তো দেখতেছেন এখানে আমি একটা প্রিন্টের কাপড় নিয়েছি। তো এটার পানা হচ্ছে 30 ইঞ্চি, পানাটা একবার কম আছে। সাধারণত কাপড়ে আপনার 32 ইঞ্চি পানা হয়। তো এটা প্রিন্ট, এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো কিন্তু একদিকে। তো এটাকে আমি এখন কাটিং করব, সেটা হচ্ছে সালোয়ার কাটিং। তো প্রথমে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে ধরে লম্বা হবে 40। তো যে কাপড়টা আছে এখানে 2.5 গজ কাপড় আছে, হয়ে যাবে। তো এই যে এটা দেখতেছেন, একটু সামান্য আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি। উপরের দিকে বেলটা নিব আমি 6.5 ইঞ্চি। এই যে 6.5 ইঞ্চি নিব বেল্টের কাপড়, কোমরপট্টি বেল্ট যেটা বলে। তো এখন এখান থেকে ধরে উপরে 6.5 ইঞ্চি বাদ দিয়ে ফিতাটা এভাবে সোজা করে ধরবো। ধরে এই যে 40 ইঞ্চিতে দাগটা দিচ্ছি। এটা হবে নিচের পার্ট, আর বাকি কাপড়টা দিয়ে তৈরি করব কোমরপট্টি। তো মানুষ যে জিনিসটা ভুল করে, বা সবাই না, যারা একটু বুঝে তারা তো বুঝে, যারা একটু বুঝে না হয়তো কোনো কারণে ভুল হতে পারে। তো সেটাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা কম কাপড় দিয়ে একটি কুচিওয়ালা লুজ সালোয়ার অনেক ঘের দিয়ে তৈরি করবেন। তো যাই হোক, এটা আমি নিচের পাটটা কেটে নিচ্ছি। তো আরও 2 ইঞ্চি যেহেতু কাপড় আছে, আরও 2 ইঞ্চি আমি বাড়তি করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে সেলাই করার জন্য, এটা মুড়িয়ে ভাঙ্গা দিব, সেই জন্য নিয়ে নিলাম। যেহেতু কাপড় আছে, আর কাপড় না থাকলে আলাদা জোড়া দিয়ে দিতাম। তো এখানে একটা ব্যাপার আছে, আমি যে কথাটা বললাম যে যে কাজটা ভুল করে অনেকে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টের কাপড় হলে দেখবেন প্রিন্টগুলো কোন দিকে আছে, দুই দিকে নাকি একদিকে। যদি দুই দিকে থাকে তাহলে ভালো, আর যদি একদিকে থাকে কাপড়টা কেটে নিয়ে তারপরে এই যে ভিতরে যে কাপড়টা দেখতেছেন এই ফুলটা কিন্তু এই দিকে, আর উপরের কাপড়টা ফুলটা আছে এই দিকে। তো এটাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলে ফুলগুলো একদিকে যাবে। তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে এখন এই যে উল্টিয়ে নিচ্ছি। এভাবে 4টা পার্ট করে নিলাম। কাপড় কাটিং এর নিয়ম হচ্ছে 4 পার্টে। তো অবশ্যই আপনারা একটু খেয়াল করে কাজ করবেন। ভুল ভ্রান্তি হতেই পারে মানুষের, এটা স্বাভাবিক। তো দেখে শুনে করলে আর ভুল হবে না। এই যে দেখেন এখন ফুলগুলা এটা উপরের দিকে আছে, ভিতরের পাটটা ফুলগুলা উপরের দিকে আছে। তো যাও, এখন যে হাইয়ের জায়গাটা, হিপের যে জায়গাটা, সেটাতে কিভাবে আপনারা কাপড় দিয়ে অনেকটা লুজ করবেন। তো প্রথমে দেখবো এখানে কাপড় কতটুকু আছে। এখানে কাপড় আছে 36 ইঞ্চি। তো উপরে আমি এই 6.5 ইঞ্চি বাদ দিয়ে হাইটা নামিয়ে নিব। হাই হবে 16.5, 16.5তে দাগ দিয়ে দিলাম। এখন যে দূরত্বতে আরেকটা দাগ দিচ্ছি। এই যে হাইয়ের যে দাগটা দিয়েছি এখান থেকে 3 ইঞ্চি দূরত্ব দেওয়ার পরে এই যে হ্যামের যে মাপটা, হ্যাম রাখবো 16 ইঞ্চি, অর্থাৎ 8 ইঞ্চি। তো আরও হাফ ইঞ্চি আমি বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখান থেকে এভাবে কণা করে এটাকে মিলিয়ে দিতে হবে। এই যে মিলিয়ে দেওয়ার পরে এটাকে কেটে ফেলবো। এখন এই যে এই কাপড়টা, অবশিষ্ট যে কাপড়টা আছে সেটাকে এখানে জয়েন দিতে হবে। এই যে দেখেন, জয়েন দেওয়ার পরে দেখেন এখানে ঘেরটা অনেক বড় হয়েছে। এই যে এখানে 42 ইঞ্চি কাপড় হয়েছে। যে ডাবল এখানে যেহেতু 4 পার্ট আছে, এই যে 21, 21.5 একটু বাড়তি আছে। তো অবশ্যই এভাবে কাজটা করলে আর সমস্যা হওয়ার কোনো কথাই না। এখন 16 ইঞ্চি, আর এটাকে এভাবে মিলিয়ে দিতে হবে। এই যে
তো আমি আবারও একটু দেখে দিচ্ছি সরিয়ে আপনাদেরকে। এই যে কাপড় দিয়ে যদি আপনি একটু লুজ সালোয়ার তৈরি করতে চান, তো এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো এই জন্য আপনার কাছে শেয়ার করলাম ভিডিওটা। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এই যে কোমর পট্টি নিব 9 ইঞ্চি, যে 9 ইঞ্চি নিচ্ছি। চার পাটও করে নিতে পারেন, চাইলে আপনারা 4 পাটও করতে পারেন, আর এই যে 2 পাটও কেটে নিতে পারেন। আমি যেভাবে কাটিংটা করতেছি, এই যে এখন এটাকে এইভাবে করে নিলাম 4টা পার্ট। এখন এখানে ফিতার ঘরটা তৈরি করব। এই যে এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম শিলের জন্য, নিচে শিলে চলে যাবে। আর এই যে এই বরাবর 1 ইঞ্চিতে এখানে আমি ফিতার ঘরটা তৈরি করব। টিকমার দিয়ে দিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে সেলাইটা হবে। এখন কতটুকু আছে দেখি, এখানে আছে 7 ইঞ্চি কাপড়, তো নিচে 1/2 ইঞ্চি চলে যাবে, 6.5 ইঞ্চি থাকবে। তো এই হচ্ছে মাপ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।